মা বোনদেরকে কুকুর মনে করছে না। এসব কি হচ্ছে বাংলাদেশে? আমাদের বাচ্চাদেরকে স্কুলে পড়াতে পারছি না। আর কত ধর্ষণ হলে এই সরকার ঘুম থেকে জাগবে? এই বাংলাদেশ হয়তো বিশ্বের দরবারে লিস্টের থেকে বঞ্চিত হয়ে যাবে। যে এই সমস্ত খুন, ধর্ষণ, রাহাজানি, হত্যা এই সমস্ত থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য আপনারা সকলে সহযোগিতা করেন। আমরা বাংলাদেশের শান্তি চাই। আমরা বাংলাদেশে ইসলামিক কান্ট্রি, বাংলাদেশ একটি শান্তির দেশ। এই দেশে যাতে এই ধরনের কর্মকাণ্ড না হয়। এই বাংলাদেশ হয়তো আমার মনে হয় বিশ্বের দরবারে লিস্টের থেকে অচিরেই বঞ্চিত হয়ে যাবে। যে সমস্ত কর্মকাণ্ড শুরু হয়েছে, আমার কোনো দাবি নাই, তাদের কোনো কর্মকাণ্ড নাই, তাদের কোনো ভালোবাসা নাই। তাদের মা বোন এইভাবে চিন্তায় হচ্ছে, তারা বসে বসে ইফতার পার্টি করছে, ইফতার পার্টিতে বক্তব্য রাখছে, ইয়াতে আন্তর্জাতিক নারী দিবসে বক্তব্য রাখছে। কেন? তারা কঠিন হস্তে দমন করুক প্রশাসনকে নিয়ে এই সমস্ত হত্যা, এই সমস্ত খুন। একটা 5 বছরের বাচ্চা স্কুলের নাম জানে না, মা বাবার নাম জানে না, সেই আজকে দর্শিত হয়ে বিছনায় কাতরাচ্ছে, মারা যাচ্ছে। এর উপরে আর কোনো দুঃখ নাই, বলার ভাষা নাই আমাদের। এসব কি হচ্ছে বাংলাদেশে? আমাদের সন্তানদেরকে আমরা স্কুলে পাঠাতে পারছি না, আমাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে পারছি না, আমরা বেরিয়ে আসতে পারছি না। আজকে বাংলাদেশে কেন বহির্বিশ্বের কাছে এই বিচার চাই আমি, একজন মা হিসেবে, একজন বোন হিসেবে। আর কত ধর্ষণ হলে এই সরকার ঘুম থেকে জাগবে? আমাদের কিছু বোধগম্য হচ্ছে না। আজকে মনে করেন যে 7 মাস তারা ক্ষমতায়, তারা একটা দৃষ্টান্তমূলক এমন একটা সুন্দর দৃশ্য দেখাই দোক যে আমরা এই কাজটা করেছি। তাদের কিছুই দেখতে পাচ্ছি না। তারাও তো আমাদের সন্তান, তারাও তো আমাদের মতো ছাত্র। তারা ভালো কাজ করুক না, বিশ্বের দরবারে দেখুক না, তারা তো সেগুলা করছে না। আপনাদের মাধ্যমে বলতে চাই, বাংলাদেশে এই সমস্ত খুনি, সন্ত্রাসী, লম্পট, ধর্ষিতা এই সমস্ত মানুষকে নিষ্কাশ করে দিয়ে বাংলাদেশকে মুক্ত করার জন্য, নাইলে আমরা যারা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, বিশ্বের দরবার থেকে বাংলাদেশকে অবাঞ্ছিত ঘোষণা করবেন। আমি বর্তমান নারী নিরাপত্তা চাই, সন্তানদের নিরাপত্তা চাই, মা বাবাদের নিরাপত্তা চাই, জনগণের 18 কোটি বাঙালির নিরাপত্তা চাই। বাংলাদেশে যাতে কোনো আরেকটি দর্শিত না হয় এটির জন্য দাবি জানাই। 71-এ তো কিছু সংখ্যক যুদ্ধ অপরাধীদের মধ্যে দিয়ে, দালালির মধ্যে দিয়ে এই দেশকে লাঞ্ছিত করেছিল, মা বোনকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিল। আজকে তো তা না। আজকে যা হচ্ছে একেবারে কুকুর ছানার মতো। মানুষকে কুকুরও মনে করছে না, মা বোনদেরকে কুকুরও মনে করছে না, পশু মনে করছে না। এইভাবে দর্শন, এইভাবে নামাজের উপরে